রাজধানীর মিরপুরে বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব একেএম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। বুধবার ৩ মে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমাকে একটি গণমাধ্যম থেকে জানানো হয়েছে ওই যুগ্ম সচিব তার মায়ের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছেন। তবে আমরা সব তথ্য সংগ্রহ করছি। পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত হওয়ার পর খুব দ্রুত তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে কেমন পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিতামাতার ভরণ পোষণ ও দেখাশোনা নিশ্চিত করার জন্য একটি আইন রয়েছে। আমরা ওই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করছি। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানও বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তিনি আরও বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে, তবে প্রশাসনিক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ হয় না। এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। গত ৩১ জানুয়ারি রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। নূরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের মাকে অবহেলার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।